একটা বিরাট সুযোগ, কেউ কিন্তু মিস করবে না। সরকারি স্কলারশিপ কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু পাবে। এর আগেও কিন্তু অনেকে পেয়েছে, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে তোমরা অনেকে টাকা পেয়েছো। বিশেষ করে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তার কারণ হচ্ছে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করো, শুধুমাত্র পাস করলেই তোমরা টাকা পাবে। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাসটুকু করতে পারো, যে কোনো নাম্বার নিয়ে পাস করলে তোমরা কিন্তু স্কলারশিপ পাবে, মানে এক কথায় টাকা পাবে। তোমাদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, সে সরকারি এবং বেসরকারি সব ধরনেরই আছে। আজকের ভিডিওতে সমস্ত রকমভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা মাধ্যমিক পাস করার সাথে সাথে তোমরা টাকা পাও। কবে কিভাবে পাবে, কি প্রসেসে পাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে বলবো। তোমরা প্রথম থেকে একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা কিন্তু 10,000 টাকা থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্কলারশিপ পাবে বা টাকা পাবে, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা পাচ্ছ। এবার দেখো, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমনটা তোমাদেরকে বলবো, সরকারি স্কলারশিপও তোমরা পাবে, আবার বেসরকারি স্কলারশিপও পাবে। সরকারি স্কলারশিপ সম্বন্ধে তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি এবং ভিডিও শেষে বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, পাস করলেই তোমরা কি পাবে, টাকা পাবে। আর তোমাদের জন্য কিন্তু এইগুলো কিন্তু একটা বিরাট সুযোগ, কেউ কিন্তু মিস করবে না। সরকারি স্কলারশিপ কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু পাবে, কেউ মিস করবে না, ঠিক আছে? শুধুমাত্র পাস করলেই এনাফ। এইবার বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, 4-5টা স্কলারশিপের নাম আছে, মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, তার অনুযায়ী তোমরা বিভিন্ন রকমভাবে টাকা পাবে। তোমাদেরকে ফার্স্টে বললাম যে 10,000 টাকাতে শুরু করে তোমরা কিন্তু 96,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা স্কলারশিপটা পাবে। সব থেকে একটা বিখ্যাত স্কলারশিপ বা পপুলার স্কলারশিপ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 12,000 টাকা থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্কলারশিপ পাবে। আর তোমাদের এই যে ধরো বললাম যে 12,000 টাকা থেকে 96,000 টাকা, এটা কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপেই শুধুমাত্র দেওয়া হয় এমন টাকাটা। আর বিভিন্ন ধরনের তোমাদের কোর্স, তোমরা যখন মাধ্যমিক পাস করে যখন 11 উঠবে, তখন তোমাদের যে বিভিন্ন ধরনের কোর্সের উপর নির্ভর করে তোমাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে বা প্রোভাইড করা হবে। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে গেলে অবশ্যই মাধ্যমিকে 60% নাম্বার, 60% নাম্বার মানে 100-তে 60 নাম্বার। 60 নাম্বার যদি আর 60টা সাবজেক্ট, 7খানা সাবজেক্ট, 6-42, মানে 420 নাম্বার যদি তোমরা পাও, তবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাবে। মানে এখানে তোমরা বেশি টাকাটা, সব থেকে বেশি টাকাটা পাবে। আর তোমরা যদি 60%-এর নিচে নাম্বার হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা পাবে না। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রত্যেকটাতেই কি 60 নাম্বার পেতে হবে? একদম না। তুমি যদি টোটাল মিলিয়ে তোমার বাংলা, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব মিলিয়ে মিশিয়ে তুমি যদি 420 নাম্বার পেয়ে যাও, অথবা 420 নাম্বারের ওপরে যত বেশি পাও কোনো অসুবিধা নেই। মানে 420 নাম্বার থেকে শুরু, তার বেশি পেলেও কোনো সমস্যা নেই। কোনোটায় কম নাম্বার, কোনোটায় বেশি নাম্বার, এমন করেও যদি 420 নাম্বারের বেশি পেয়ে যাও, তাহলে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, মানে সব থেকে বেশি টাকাটা তুমি পাবে। মানে এক্ষেত্রে তোমার 12,000 টাকা থেকে শুরু, 96,000 টাকা। তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি কী ধরনের পড়াশোনা করছো, তুমি সায়েন্স পড়ছো না আর্টস পড়ছো না কমার্স পড়ছো না তুমি মানে ভালো কোনো কোর্স করছো, তার উপর নির্ভর করে তোমাকে কিন্তু টাকাটা দেওয়া হবে। এবার লাস্টে তোমাদের বলবো যে তোমাদের ডকুমেন্টস কী লাগবে, কী কী ডকুমেন্টস দিতে হবে, তবেই তোমরা টাকাটা পাবে, নতুবা কিন্তু টাকাগুলো পাবে না। এবার দ্বিতীয় নম্বরের স্কলারশিপ, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরে যেটা তোমাদের দেওয়া হয়, সেটা হচ্ছে কি নবান্ন স্কলারশিপ। এবার নবান্ন স্কলারশিপ পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকে 50% নাম্বার, মানে তুমি 50% নাম্বার হলেই হয়ে যাবে। এমন না যে কোনোটা অঙ্কতে তোমার 50% নাম্বার, বাংলাতেও 50%, মানে প্রত্যেকটাই যে 50% নাম্বার বা তার উপরে নাম্বার পেতে হবে এমন কোনো ব্যাপার নেই। মানে টোটাল মিলিয়ে 50% যদি হয়, মানে টোটাল 100-তে 50 নাম্বার পেতে হয়, তাহলে 7টা সাবজেক্ট 5-7 35, মানে 350 নাম্বার পেলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা টোটালে মিলিয়ে, কোনোটা বেশি কোনোটা কম কিচ্ছু আসা যায় না, টোটালে মিলিয়ে তুমি যদি 350 পেয়ে যাও বা 350-এর বেশি, আর ওদিকে 420-র নিচে, এর মধ্যে থাকলেই তোমরা কিন্তু প্রত্যেকে তোমরা নবান্ন স্কলারশিপ পেয়ে যাবে, আর প্রত্যেকে কিন্তু 10,000 টাকা করে পেয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এখানে কোনো সমস্যা নেই, তোমাদেরকে যেটা বলার বলে দিলাম। এবার তোমাদেরকে বলবো যে এরপরেও অনেকে তোমাদের মধ্যে কোয়ারিজ তৈরি হয় বা কোনো জিজ্ঞাসা বা ডাউট তোমাদের ফিল মনে হয়, সেগুলো অবশ্যই প্রত্যেকে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। সেটা নিয়েও তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে দেবো, যেহেতু তোমাদের রেজাল্ট এই 2-4 দিনের মধ্যে আসতে চলেছে, মানে 2 তারিখে, 2/5/2025 মে মাসে 2 তারিখে তোমাদের রেজাল্ট আসছে। তো এরপরে পরবর্তী যে স্কলারশিপ, সেটা হচ্ছে গিয়ে ওএসসি স্কলারশিপ। এই ওএসসি স্কলারশিপে কিন্তু তোমাদের ভীষণ বড় একটা অপরচুনিটি দেওয়া হয়। সেটা কি, তোমরা মাধ্যমিক পাস করতে পারলেই এনাফ, মানে মাধ্যমিকের যে কোনো নাম্বারে তুমি পাস করলেই হয়ে গেল। এবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন হয় যে আমি 70% নাম্বার পেয়েছি, মানে অনেক বেশি নাম্বার পেয়েছি, তাহলে কি আমি সবকটার মধ্যে কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো, এই সরকারি স্কলারশিপের মধ্যে যে কোনো একটাতে তোমার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এর পাশাপাশি তুমি যদি চাও বেসরকারিতে তুমি অ্যাপ্লাই করবে, তাহলে বেসরকারি সব কটাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। মানে তুমি এখানে সরকারিতে তো অ্যাপ্লাই করবেই, এটা কেউই ছাড়বে না। এর পাশাপাশি তুমি বেসরকারির প্রত্যেকটাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল? মানে সরকারি এবং বেসরকারি প্রত্যেকটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সরকারি ক্ষেত্রে একটাতে, এই যেগুলো বলবো আর কি,
কি বললাম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বললাম, এরপর তোমাদের বললাম নবান্ন স্কলারশিপ বললাম। এবার ওএসসি স্কলারশিপটা বলছি তোমাদেরকে। ওএসসি স্কলারশিপে তুমি শুধুমাত্র পাস করতে পারলেই হবে। তুমি 25% মাধ্যমিকে তো 25% নাম্বার পেয়ে পাস করতে পারলে হয়ে যাচ্ছে। এগুলি যা বলছি, এগুলো সব যা বলছি সেম টু সেমভাবে কিন্তু উচ্চ মাধ্যমিক কেসও কিন্তু একই রকম হচ্ছে। এবার এটা কি পাস করলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা শর্ত আছে, মানে ওবিসিরা, এসসি আর এসটি, তোমরা যারা ওবিসি, এসসি আর এসটি আছো তারাই শুধুমাত্র কিন্তু এই ওএসসি স্কলারশিপটা পাবে। জেনারেলরা কিন্তু পাবে না। জেনারেলরা তোমরা 50% নাম্বার উপরে পেলেই হয়ে যাচ্ছে, বা 60% উপরে পেলে তুমি স্বামী বিবেকানন্দ পাচ্ছ, 50% উপরে গেলে নবান্ন পাচ্ছ, কিন্তু জেনারেলরা এই ওএসসি স্কলারশিপটা পাবে না। এটা তোমরা বুঝতে পারলে। এইবার তোমাদেরকে আর একটা কথা বলবো, যেটা যে না একদম লাস্ট স্কলারশিপ, যে ঐক্যশ্রী স্কলারশিপ, বা যেটা কিনা আমাদের বলি মাইনরিটি স্কলারশিপ। তোমরা যারা মাইনরিটি রয়েছে, তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে আলাদাভাবে কিন্তু তোমাদের স্কলারশিপ মানে দেওয়া হয়, বা টাকা দেওয়া হয় এক কথা। এবার তোমাদের ওএসসি স্কলারশিপে কত টাকা পাবে সেটা তোমাদেরকে বলিনি। 3000 টাকা থেকে শুরু হবে ওএসসি স্কলারশিপটা, যেটা তোমরা পাস করলেই হয়ে যাচ্ছে। এবার মানে এসসি, এসটি, ওবিসি যারা তোমরা রয়েছো, ওইখানে তোমার 3000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত কিন্তু তুমি যদি কোনো হোস্টেলে পড়াশোনা করো সেক্ষেত্রে একটু বেশি টাকা দেওয়া হয়। মেন কথা, তুমি যদি কোনো কোর্স যদি শিখতে অনেক টাকা লাগে সেক্ষেত্রে তোমাকে বেশি টাকা দেওয়া হয়। মানে তোমার সেগুলো জমা দিতে হবে, যে আমি এই কোর্স শিখছি আলাদাভাবে, সেগুলো জমা দিলে তোমাদের বেশি করে টাকা দেওয়া হবে। এইবার তোমাদের মাইনরিটির জন্য আলাদা বলে দিলাম। মাইনরিটির জন্য তোমাদের কিন্তু অবশ্যই স্কলারশিপ, যেটা কিনা আমরা মাইনরিটি বা ঐক্যশ্রী স্কলারশিপ বলি। এবার তোমরা কি করে অ্যাপ্লাই করবে এই জিনিসটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, ঠিক আছে। আর তোমাদেরকে বলেও দিলাম তোমাদেরকে, তোমরা বেসরকারি প্রত্যেকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমরা অ্যাপ্লাই করবে কবে থেকে, এই অ্যাপ্লাইগুলো তোমাদের যা বললাম, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ, আর হচ্ছে তোমাদের বললাম লাস্টে ঐক্যশ্রী স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, বা যেটা কিনা মাইনরিটি স্কলারশিপ, মানে ঐক্যশ্রী স্কলারশিপটাকে মাইনরিটি স্কলারশিপও বলে। তো এই যে 4টে ধরনের তোমাদের যে সরকারি স্কলারশিপের কথা বললাম, এগুলো তোমরা ধরে চলো যে আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে, এখন কি মাস চলে, এপ্রিল, মে মাস পড়বে কিছুদিনের মধ্যে, তোমাদের 2 তারিখে তো রেজাল্ট। আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে, বা রেজাল্টের কিছু পরেই তোমাদের যখনই ক্লাস শুরু হয়ে যাবে স্কুলে, তারপরেই তোমাদের কিন্তু এই বিভিন্ন ধরনের স্কলারশিপের অপরচুনিটি দেওয়া হয়। সেখানে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের নিজেদের মোবাইল, দেখো তোমরা জানো যে 10 ক্লাসের পরেই তোমাদের 11 ক্লাসে তোমাদের মোবাইলও দেওয়া হবে। সেই মোবাইলের আপডেটও তোমরা এই আমাদের চ্যানেল থেকে পাবে। প্লাস কী করে অ্যাপ্লাই করতে হয়, সেই প্রসেসটা কী করে করতে হয়, সমস্ত কিছু মোবাইলে নিজেই পারবে। প্লাস সে সমস্ত কিছু তোমাদেরকে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে ওই ধরনের ভিডিওগুলো সবার প্রথম তোমরা পেয়ে যাও। কী করে অ্যাপ্লাই করতে হবে, সঠিক অ্যাপ্লাই করতে হবে। যদি ভুল করে ফেলো, যেখানেই তুমি করো না কেন, যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু তুমি টাকাটা পাবে না। তাই অবশ্যই খুব সতর্কমূলকভাবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো এবং টাকাটা তোমরা কিন্তু পাও। এর আগেও কিন্তু অনেকে পেয়েছে, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে তোমরা অনেকে টাকা পেয়েছো। তো যাই হোক, এই বিষয়টা তোমাদেরকে বলে দিলাম। যখনই তোমাদের আপডেট আসবে, শুধু এগুলিই নয়, তোমাদের 11 ক্লাসে যা মানে তোমাদের প্রয়োজনীয় তথ্য, সেগুলো তুমি কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। বিভিন্ন ধরনের 11, 12 তারপর চাকরি রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আসবে। এইবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, কী ডকুমেন্টস লাগবে একটু ভালো করে জেনে নাও। দেখো, তোমাদের মাধ্যমিকের আধার কার্ড, আই কার্ড, মানে মাধ্যমিকের যে সময় অ্যাডমিট, মানে এক কথা মাধ্যমিকের যা ডকুমেন্টস সেগুলো লাগবে। প্লাস রোল নাম্বার, আধার কার্ড, মানে তারপরে অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস, ব্যাংকের অ্যাকাউন্ট, বিশেষ করে ওটা লাগবে, কেন তোমার টাকা তো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাবে, তাই না? সেটা তোমাদের লাগছে। এইবার তোমাদেরকে একটা কথা বলবো, যে বেসরকারি স্কলারশিপের জন্য তোমাদের একটা স্পেশাল ভিডিও আনবো, কারণ একটার মধ্যে যদি সব বলি তাহলে খিচুড়ি টাইপের হয়ে যাবে। তা তবুও বলে দিচ্ছি, বেসরকারি যে স্কলারশিপ সেটা হচ্ছে টাটা, তারপরে বিড়লা, তারপরে অলসো, পারম্পরিক, তারপরে এনআর্ট, তারপরে ডকু, মানে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। সমস্ত কিছু তোমাদের একটা স্পেশাল ভিডিও বানাবো। তোমরা কে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে একটা কথা বলো, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কেউ মিস করবে না, কারণ তার উপরে আমি দেখবো, তার উপরে তোমাদের বিভিন্ন ধরনের আপডেট, তোমাদের জেলায় কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট তোমাদের জন্য দেবো। তাই তোমার নামটা, তুমি মাধ্যমিক কত নাম্বার পাবে বা পেতে পারো, বা যদি তুমি মাধ্যমিকের রেজাল্টের পরে দেখো তাহলে অবশ্যই তুমি মাধ্যমিক কত নাম্বার পেয়েছো, সমস্ত কিছু, তোমার জেলা কোথায়, তোমার নাম, এটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর পাশাপাশি তোমাদের অন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারিজ থাকে, কোনো রকম ডাউট থাকে, এক্ষুনি আমাদের এই যে দেখো চ্যানেলের নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? তো তাহলে টোটাল ডিটেলসটা বলে দিলাম, যে তোমরা কী ধরনের স্কলারশিপ পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, নবান্ন স্কলারশিপ পাবে, ওএসসি স্কলারশিপ পাবে, আর হচ্ছে কি ঐক্যশ্রী স্কলারশিপ বা তোমার মাইনরিটি স্কলারশিপ।
টোটাল বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরেও যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি আজকে আর বেশি বড় করতে চাইলাম না, ভিডিওটি তাহলে আজকে এই রইলো। তত সময় পরিবারের সাথে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।